ওরা, আমরা এবং মার্ক্সবাদ। আমাকে সচরাচর দু ধরনের লোক ফোন করে। প্রথমত টেলিকলাররা, যারা আমাকে নিঃশর্ত লোন দিয়ে ধনীর চেয়েও ধনী বানাতে বদ্ধপরিকর। আর দ্বিতীয়ত ওলা উবার ড্রাইভাররা, ওদিকে যাব না বলে রাইড ক্যান্সেল করতে। আমার সন্দেহ ওই টেলিকলারদের থেকে লোন নিয়ে এই ড্রাইভারদের এত পয়সা যে টাইম পাস করতে ট্যাক্সি চালায়, যার খুশি তার রাইড ক্যান্সেল করে দেয়। তো সেই আমার কাছে সেদিন সকাল সকাল ফোনের বন্যা, একের পর এক বন্ধু, সকলের গলা গম্ভীর, কারোর হাতেই সময় নেই, প্রায় সাংকেতিক বাক্যে কথা। প্রথমেই শোভনের ফোন, ওর সঙ্গে শেষ দেখা তাম্র যুগে, চাকা আবিষ্কারের মাঝখানের আগে, বিয়েতে নেমন্তন্ন করেনি, ওর যে ছেলে আছে সেটাই আমার কাছে নিউজ। শোভন বলল, হ্যালো শোন, আমার ছেলের 98.5 রে, খুব চিন্তায় আছি। আজকাল বাবা মায়েদের সবেতেই বাড়াবাড়ি। 98.5 কোনো জ্বরই না। স্কুলে পড়েছিলাম মানব শরীরের গড় উষ্ণতা 98.6 ডিগ্রি, সেটাই ছেড়ে দিলাম। 98.5 এতে ঘাবড়াচ্ছিস কেন? 98.6 তো নর্মাল, এ তো তার চেয়েও কম। জানি শোভন যেন একটু চটেই গেল। জানি আমার ছেলের গড়পড়তা 98.6-এর চেয়ে কম, সেই জন্যই চিন্তা। যাই হোক, অনেককে ফোন করতে হবে, আজ রাখছি। একটু বাদেই জয়ন্তর ফোন। বিয়েতে ডেকেছিল, মেয়ের অন্নপ্রাশনেও খাইয়েছিল। মোলায়েম গলায় বললাম, হ্যালো কেমন আছিস, মেয়ের খবর কি? আমাদের হাসি খুশি জয়ন্ত ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে গলাটা কমল মিত্র করে বলল, সেই জন্যই তোকে ফোন করা, মেয়ের খবর মোটামুটি রে, 99.2। মামনি তো বিছানা নিয়েছে। আমি ভাবলাম শহরে নিশ্চয়ই নতুন ফ্লু এসেছে। আজকাল কাগজ কিনি না, কারণ ফিকশান লেখে, টিভি দেখি না, কারণ আইকিউ কমে আর বিপি বেড়ে যায়, ফলে জানতেও পারি না কি হচ্ছে। বললাম, গা ব্যথা ট্যাথা নেই তো? না না, আমার গায়ে হাত তোলায় বিশ্বাস করি না, ব্যথা মনে। যাই হোক, সবাইকে ফোন করতে হবে, এখন রাখি। সবাইকে বলতে হবে কেন বুঝলাম না। মেয়ের জ্বর তো আর অস্কার পুরস্কার না যে জনে জনে জানাতে হবে। ব্যাপারটা খোলসা হলো যখন বিশু ফোন করে জানালো ওর ছেলের 97.6। বুঝলাম 98.5, 99.2, 97.6 এগুলো জ্বরের টেম্পারেচার নয়, ওদের মার্কসের পার্সেন্টেজ। দোষ আমারও নয়, আমি মার্কামারা মফস্বলের ছেলে। মধ্যশিক্ষা পর্ষদের গন্ধ গা দিয়ে এখনও ভুরভুর করে বেরোয়। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া দিয়েও যাবার নয়। আমরা অবশ্য মধ্যশিক্ষা পর্ষদ বলতাম না, বলতাম মধ্যশিক্ষা পর্ষদ। তারপর ছিলাম ব্যাক বেঞ্চার, যেখানে শিক্ষা সিলেবাসের ক্ষুদ্র পরিসর ছাপিয়ে শিক্ষকদের মুদ্রাদোষ, পালিয়ে বিয়ে করার সামাজিক প্রয়োজনীয়তা, বান্ধবীহীনতা আশীর্বাদ না অভিশাপ, শ্বশুরের পয়সায় জীবনযাপনের নৈতিকতা ইত্যাদি গুরুগম্ভীর বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হতো। শুধু সিলেবাস কভার করে নাম্বার পাওয়াটাকে আমরা কাপুরুষতা মনে করতাম। নাম্বারের পেছনে আমরা কখনো ছুটিনি। আরে আমরা তো আর কমিউনিস্ট নই যে মার্ক্সের পিছনে ছুটব। অন্নদাশঙ্করের ছড়া মনে নেই, যেখানে যা কিছু ঘটে অনিষ্টি, সকলের মূলে কমিউনিস্টই। মার্ক্স আমরা মার্কশিটে নয়, শরীরে বহন করেছি। স্যারেদের বেতের মার্ক্স এখনও পিঠে দু একটা রয়ে গেছে। কেউ জিজ্ঞাসা করলে বলি অর্গ্যানিক ট্যাটু। বেঞ্চে বসে বসে পিছনে মার্ক্স পড়ে গেছিলো, ওটাই ছিল আমাদের বেঞ্চমার্ক। আজকালকার ছেলেমেয়েরা, তাদের অভিভাবকরা হচ্ছে আদ্যন্ত মার্ক্সবাদী। আমরা কিন্তু মার্কশিটের খুদে বাক্সে নম্বর ভরার কথা ভাবিনি। তখন থেকেই আমাদের চিন্তা ছিল, যাকে আজকাল বলে আউট অফ দ্য বক্স। আমাদের মেজাজ ছিল রবীন্দ্রনাথের ভাষায়, ইয়ার চেয়ে হতাম যদি আরও বেদুইন, বইয়ের থেকে মুছে দিতাম বেবাক ডারউইন। তো আমরা তো ছিলাম মধ্যশিক্ষা, মানে মধ্যশিক্ষা পর্ষদের ছাত্র। সিবিএসই খায় না মাথায় দেয় জানতাম না। শিবু, যে এখন নৌকা চালায় আর তরমুজ চাষ করে, বিজ্ঞের মতো বলল, সিবিআইয়ের ছেলেমেয়েরা ওইসব স্কুলে পড়ে, ওদের সাথে পাঙ্গা না নেওয়াই ভালো। জগা গরমের ছুটিতে হাওড়ায় জাগাছা গেছিল, ফিরেই জানালো আরেক ধরনের বোর্ড হয় যার নাম আইসিএসি। শিবু, যে এখন নৌকাও চালায় আর তরমুজ বেচে, বলল, পুলিশের আইসি হয় শুনেছি, হয়তো ওদের বাচ্চাদের জন্য আলাদা বোর্ড। জগা বলল, অন্য ঘরের বাচ্চারাও যায়। শিবু বলল, তুই বেশি জানিস। এই নিয়ে দুজনের ধুন্ধুমার বেড়ে গেল। 2 বছর পর কলকাতা এক মাসির বাড়ি বেড়াতে গিয়ে প্রথম সিবিএসই আর আইসিএসই ছাত্রছাত্রী দেখলাম। সত্যি বলতে আলিপুর সিং দেখেও এত মোহিত হয়নি। প্রহ্লাদে যে দৃষ্টিতে বিষ্ণুকে, মীরা যে দৃষ্টিতে কৃষ্ণকে, আর ছিচকেচোর যে দৃষ্টিতে বীরাপ্পনকে দেখে, আমিও সেই ভক্তি মেশানো মুগ্ধতা নিয়ে ওদের দিকে তাকিয়েছিলাম।
বঙ্কিমী ভাষায় আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আমাদের স্কুলেও ইউনিফর্ম ছিল, আমরা অবশ্য বলতাম ড্রেস। থাকলেই যে পড়তে হবে মাথার দিব্যি ছিল না। কোমরে কাঁঠাল পাতা জড়িয়ে গেলেও চলতো, যদিও ছাগলের ভয় সেটা সত্যিকারের অপশান ছিল না। বড়জোর কোনো স্যার সস্নেহে কানটা মুলে দিয়ে বলতেন, গারল আজ ড্রেস পরশ নাই কেন? বুধবারে ইউনিফর্ম পরতে হতো না, আমরা বলতাম আজ আনড্রেস। সিবিএসই বা আইসিএসি ছাত্রদের পায়ে পালিশ করা শু, আর আমরা পড়তাম মোটা শোলের হাওয়াই, যেটা হাতে গলিয়ে টিফিন পিরিয়ডে ডেস্কে পিং পিং খেলা হতো। ওদের গলায় মা কালীর লকেটকে জিওবার মতো টাই, ধবধবে শার্ট, ইস্ত্রি পরা প্যান্ট। মুখ ওটিতে ঢোকার আগে সার্জনের মতো গম্ভীর, দেখেই মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, হয়তো ইউএন হেডকোয়ার্টার্স বা হোয়াইট হাউস, হয়তো সে সময়কার কুয়েত যুদ্ধ নিয়ে জরুরি মিটিং আছে। ওদের নামগুলোও তেমনি, সিদ্ধার্থ, অরুণোদয়, শ্লোক শুনলেই শ্রদ্ধা হয়। আর আমরা শিবু, দেবু, বাপ্পা, জগদীশ। আমরা আবার ছড়াও কাটতাম, জগদীশ কাঁচকলা সেদ্ধ দিস, তুই না খাইয়ে বাপরে দিস। মুড হচ্ছিল অরুণোদয় নিয়ে এরকম ছড়া লেখার, অন্তর্মিলই পেতাম না। ওদের ইস্ত্রি করা শার্ট, বুক পকেটের ওপর স্কুলের ইনসিগনিয়া, আমাদের শার্টের সবকটা বোতামই থাকতো না। শেষ মুহূর্তে মা চুরিতে একটা সেফটি পিন খুলে লাগিয়ে দিত। আমাদের বেশিরভাগের আবার শার্টের কলার চেবানোর অভ্যাস ছিল, কলারের প্রান্তটা ছিবড়ে হয়ে ঝুলতো, গরমে আবার একটু নোনতা নোনতা লাগতো। অনেক সময় সেলাই ছিঁড়ে ভেতরের বক্রম পর্যন্ত বেরিয়ে আসতো। এই নিউট্রিশনাল ভ্যালু কী ছিল জানি না, এতে কনসেন্ট্রেশন ক্ষমতা বাড়ে এমন বৈজ্ঞানিক প্রমাণও হয়তো নেই, কিন্তু স্কুল জীবনের কঠিন লড়াইগুলো আমরা লড়েছি দাঁতে দাঁত চেপে, মাঝখানে শার্টের কলার ফেলে। স্কুলে মাধ্যাকর্ষণের চেয়েও খাদ্যাকর্ষণ বেশি অনুভব করতাম, সেখানেও আমরা ওরা। কলকাতায় দেখলাম ওরা টিফিনের জন্য স্যান্ডউইচ নিয়ে যায়, আমি মফস্বলের ছেলে, আমার ধারণা ছিল স্যান্ডউইচ খেতে পাসপোর্ট লাগে। আমাদের পাসপোর্ট ছিল না, রেশন কার্ড ছিল। আমরা টিফিনে খেতাম বুনো কুল, কামরাঙা, মুড়ি বাদাম, কখনো ভেতরে কলা জড়িয়ে ব্যাস রুটি। বিশু একদিন বাসি রুটিতে সর মাখিয়ে এনেছিল, আমরা ওর বিষাক্ত বুর্জোয়া সঙ্গ ত্যাগ করব ধমকি দিয়ে ওর সরমাখা রুটি বাজেয়াপ্ত করেছিলাম। কলকাতার মাসির এক ছেলে, চোর না হয়েও আমরা মাস্তুতো ভাই। তো সেই মাস্তুতো দাদা কলেজে পড়ে, আর আমরা গাইয়া কাণ্ড কারখানা দেখে মজা পায়। ওদের পাশের বাড়ির একটি মেয়ে রোজ স্কুলে যায়, আমি জানলা দিয়ে রোজ দেখি। একদিন শার্টের নেমপ্লেটের মধ্যে একটা জিনিস দেখে মনটা খারাপ হয়ে গেল। দাদাকে ভিক্ষের মতো বললাম, মেয়েটার ডিফেক্ট আছে। দাদা চমকে বলল, কে বলল তোকে? বললাম, বুকের ব্যাজে লেখা আছে। দাদা বলল, একটু থমকে টমকে গিয়ে তারপর চাঁটি মেরে, ডিফেক্ট নয় পারফেক্ট লেখা ছিল হাঁদারাম, ও পড়াশোনায় খুব ভালো। এও বলল, ওখানে স্কুল টিচাররা ছাত্রছাত্রীদের গায়ে হাত দেয় না। আমি অবাক হয়ে বললাম, তার মানে পড়াশুনো হয় না? না পেদালে যে পড়াশোনা সম্ভব নয় এ বিষয়ে আমি ও বন্ধুরা নিঃসন্দেহে ছিলাম। স্টকহোম সিনড্রোমের চেয়ে শক্তিশালী উদাহরণ সম্ভব নয়। ওরা ব্যাপারটা আরও প্রকট হলো যখন আমাদের মফস্বলেও সারা জায়গায় একদিন একটি সিবিএসসি স্কুল খুললো। ওদের স্কুলের প্রিন্সিপাল, আমাদের স্কুলে হাতে চক ডাস্টার, বোকা হেডমাস্টার। আমরা ভেবেই আকল, প্রিন্সিপাল কেন বলে? বোদ্ধা শিবু, যে এখন নৌকো চালায় আর তরমুজ বেচে, ব্যাখ্যা দিল, ছাত্রছাত্রীগুলো দেখতে প্রিন্স আর প্রিন্সেসের মতো ভাই। জগা বলল, এটাও বল, এত টাইটেল থাকতে শেষে পাল কেন? বীর হিসাবে শিবুকে ধরেছে, তারই একটা মুখাগ্নি করে বলল, উনি ওদের পালন করেন তাই পাল। ওরা স্কুলে ঢুকতো সৈন্যের মতো, আমরা ঢুকতাম ঢিল পড়া চাকের বলতার মতো। অবশেষে একদিন ধসে পড়ল ওরা আমরার এই বার্লিন প্রাচীর। প্রথমে ওদের একজনের সাথে বন্ধুত্ব হলো, সে হলো আমাদের রিং মাস্টার, অর্থাৎ সিগারেটের ধোঁয়া দিয়ে রিং বানাতে শেখালো। বুঝলাম জাত ভাই। ধীরে ধীরে জুটলো আরও অনেক। দেখলাম বেশিরভাগই আমাদের মতো ফাঁকিবাজ, বকাটে, উচ্ছন্নগামী। আমাদের যে শুধু হীনমন্যতাই কেটে গেল তা নয়, একদিন ভাই বলে বুকে টেনে নিয়ে নিজের জন্য আক্ষেপ হলো। তারপর আমরাও বড় হলাম। আমাদের অনেকেরই ছেলেপুলে বুটটাই পড়ে, টিফিন বক্সে স্যান্ডউইচ পরে সিবিএসসি বা আইসিএসসি স্কুলে যায়। বছর শেষে ঝুড়িভর্তি মার্কস নিয়ে ফেরে, পাক্কা মার্ক্সবাদী সব। লেখা অম্লান চক্রবর্তী। নমস্কার।